দেশ বিরোধী সকল ষড়যন্ত্র দেশের সকল সম্প্রদায়ের মানুষকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে রুখবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। বিএনপির কেন্দ্রীয় কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুর আলী হিলাল বলেছেন, স্বৈরাচারী শেখ হাসিনা এদেশ থেকে পালিয়ে গিয়ে ভারতে বসে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। স্বৈরাচারী সরকারের প্রধান এদেশের ছাত্র জনতার আন্দোলনের মুখে পালিয়ে গিয়ে এদেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা এদেশের হিন্দু সম্প্রদায়ের লোকজনকে তাসের তুরুপ ও দাবার গুটি হিসেবে ব্যবহার করতে চায়। প্রতিবেশী দেশ ভারতে পালিয়ে গিয়ে তিনি বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করছে। তার প্রথম ষড়যন্ত্র হলো আমাদের হিন্দু এবং মুসলমান ভাইরা যে ঐক্যবদ্ধভাবে বসবাস করি তাদেরকে বিভেদ সৃষ্টি করতে চাচ্ছে এবং তাদের সেই বিভেদকে কাজে লাগিয়ে সে বাংলাদেশে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায়। সে এমন একটি গল্প বানিয়েছে, সে এমন একটি বয়ান তৈরি করেছে যে বাংলাদেশের সমস্ত হিন্দু ভাইদের এমন একটা ভাব যেন শেখ হাসিনা ইজারা নিয়েছে। কিন্তু আপনারা লক্ষ্য করলে দেখবেন বাংলাদেশে গত 17 বছর বিভিন্ন স্থানে বাংলাদেশের বিভিন্ন স্থানে যে সাম্প্রদায়িক সন্ত্রাসগুলো হয়েছে, যে হিন্দু ভাইদের মন্দিরে আক্রমণ হয়েছে, যে সংখ্যালঘু নির্যাতন হয়েছে, তার সবগুলো মামলার আসামি হলো হয় আওয়ামী লীগ করে, নাই যুবলীগ করে, নাই ছাত্রলীগ করে। তারা মন্দিরে হামলা করে, হিন্দু ভাইদের উপর হামলা করে তার দোষ চাপিয়ে দিতে চায় আরেকজনের ঘাড়ে, বিএনপির ঘাড়ে। এইভাবে সে হিন্দু কাঠ খেলে, সাম্প্রদায়িক কাঠ খেলে তার নিজের দিকে সমস্ত ভোটগুলোকে নিতে চায়। আন্দোলনের মুখে পালিয়ে গিয়ে এদেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা এদেশের হিন্দু সম্প্রদায়ের লোকজনকে তাসের তুরুপ ও দাবার গুটি হিসেবে ব্যবহার করতে চায়। এদেশের জনগণ স্বৈরাচারী হাসিনার কোনো ষড়যন্ত্র সফল হতে দেবে না। খুলনা জেলার দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়নের সম্প্রীতি জনসভায় এসব কথা বলেন বিএনপির এই নেতা আজিজুল আলী হিলাল। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বলেন, কতদিনের মধ্যে নির্বাচন দিবেন, কিন্তু আমরা সেই ধারণা এখনো পর্যন্ত পাই নাই। এই 4টি নির্বাচন কমিশন যারা নির্বাচন অনুষ্ঠান করেছিল, বাংলাদেশের নির্বাচনকে জালিয়াতি করেছিল, এই 4টি নির্বাচন কমিশনকে অবিলম্বে গ্রেফতার করে আইনের সম্মুখে দাঁড় করাতে হবে। নির্বাচনের কোনো নির্ধারিত সময় না দেওয়ার কারণে স্বৈরাচারী হাসিনা ও তার দোসররা বিভিন্নভাবে ষড়যন্ত্রে লিপ্ত আছেন। তিনি বলেন, শুধু শেখ হাসিনার ষড়যন্ত্র না, এর সাথে যোগ হয়েছে ভারতের ষড়যন্ত্র। এই রাষ্ট্র আমরা ৭১-এর স্বাধীনতা যুদ্ধে আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অস্ত্র হাতে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছিল। আমাদের যে এম্বাসিগুলোর উপর আঘাত করা হয়েছে, ভারত সরকার মমতা ব্যানার্জি সহ শেখ হাসিনা পরিকল্পিতভাবে এই কাজ করেছেন। তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন, না, আমরা বলছি যে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করতে হবে এবং আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাচ্ছি যে আপনারা কি কি কাজ করবেন, কিভাবে বাংলাদেশে গণতন্ত্রের দিকে নিবেন, নির্বাচন কিভাবে করবেন বা কতদিন লাগবে আপনাদের এই সংস্কার করে নির্বাচন দিতে, তার একটা পরিষ্কার ধারণা দিতে। কিন্তু এখনো পর্যন্ত আমরা সেই ধারণা পাইনি এবং এই যে দীর্ঘসূত্রিতা, আমাদের কতদিন লাগবে নির্বাচন করতে, সংস্কার করতে, এই ধারণা না দেওয়ার ফলে, এই দীর্ঘসূত্রতার ফলে দেখছেন বিভিন্নভাবে ষড়যন্ত্র ডালপালা মেলছে এবং যে পতিত শক্তি অর্থাৎ যার বিরুদ্ধে আমরা বিজয় অর্জন করলাম, সে আজকে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে বসে সেখান থেকে ঠিকই ষড়যন্ত্রগুলো করছে। আমরা বিএনপি বহুত আগেই আমরা সতর্ক করেছিলাম যে আপনি অন্তর্বর্তীকালীন সরকার, আমাদের রক্তের উপরে সরকার, আমাদের বিজয়ের সরকার, আমরা আপনাকে এই তৈরি করেছি আন্দোলনের ফলে, সুতরাং আপনি একটা রোড ম্যাপ বা পরিষ্কার ধারণা আমাদেরকে দিন।
আর যদি আপনি এই ধারণা দিতে দীর্ঘসূত্রিতা করেন, তাহলে আপনার ভিতরে যে সমস্ত দোসররা বসে আছে, কনস্পিরেটররা বসে আছে, তারা কিন্তু আপনার এই নির্বাচন ব্যবস্থাকে আপনার ভণ্ডুল করে দিয়ে আমাদেরকে আবার একটি সংঘর্ষের দিকে নিয়ে যেতে পারে। সেই অভিজ্ঞতা থেকে, পূর্বের অভিজ্ঞতা থেকে আমরা বলছি আপনারা একটা পরিষ্কার ধারণা দেন। কিন্তু দুঃখজনক হলো সত্য, তারা এখনো আমাদের কাছে পরিষ্কার ধারণা দেয়নি। এখন সবচেয়ে বড় যে জিনিসটা প্রয়োজন সেটা হলো জাতীয় ঐক্য। কারণ শুধু শেখ হাসিনার ষড়যন্ত্র না, এর সাথে যোগ হয়েছে ভারতের ষড়যন্ত্র। আমাদের যে অ্যাম্বাসিগুলো থেকে আঘাত করা হয়েছে, আমি মনে করি যে শেখ হাসিনা এবং মমতা ব্যানার্জি এবং ভারত সরকার ঐক্যবদ্ধভাবে আমাদের এই অ্যাম্বাসিগুলোকে আক্রমণ করলো। এই মুহূর্তে বাংলাদেশের জনগণের উচিত হবে ঐক্যবদ্ধভাবে, এবং বাংলাদেশ সরকারকেও আমি বলবো যে আপনারা যারা পররাষ্ট্র বিভাগে চাকরি করেন, তাদেরকে কাজ হবে আন্তর্জাতিক আইন, আন্তর্জাতিক সম্প্রদায়কে ব্যবহার করে। আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক সম্পর্কই হলো আমাদের এখন মূল অস্ত্র। ভারতের সাথে এইরকম একটা অসম সমস্যা যে শুরু হয়েছে, এই সমস্যার সমাধানের একমাত্র উপায় হলো প্রথমে বাংলাদেশের আমাদের জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এই বার্তা পৌঁছে দিতে হবে যে বাংলাদেশে একটা কমিউনাল হারমোনি বিরাজ করছে, এবং আমাদের আন্তর্জাতিক আইনের আশ্রয় দিতে হবে যে কিভাবে আপনার বাংলাদেশ যদি অপপ্রচার কলকাতার মিডিয়াগুলো, ভারতের মিডিয়াগুলো প্রচার করছে। সুতরাং আমাদের এই মুহূর্তে দরকার জাতীয় ঐক্য, এবং এই সব সমস্যার সমাধান হবে জাতীয় ঐক্যের মাধ্যমে। যদি গণতন্ত্রের দিকে আমরা ধাবিত হতে পারি, বাংলাদেশে যে নির্বাচনী আবহাওয়া পরিবেশ বিরাজ করছে, যে গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে, আমরা যদি নির্বাচন এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে সব ষড়যন্ত্র বন্ধ হবে, আমাদের এই বিশ্বাস। এই অন্তর্বর্তীকালীন সরকার জনগণের সরকার, এটা কোনো রাজনৈতিক সরকার না, এটা জনগণের সরকার। সমস্ত জনগণ স্বৈরাচার বিরোধী, মাফিয়া বিরোধী, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে, একটি অন্তর্বর্তীকালীন সরকার তৈরি হয়েছে। ডক্টর ইউনূস একজন আন্তর্জাতিক মানের ব্যক্তি, তার নেতৃত্বে যে সরকার, এই সরকার জনগণের সরকার। সুতরাং কোন দলীয় ট্যাগ লাগানো মানে আমাদের বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করা, আমাদের আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করা। অর্থাৎ তাদের এই কথার সাথে আমরা একমত না। ভারতীয় মিডিয়াগুলো ক্রমাগতভাবে অপপ্রচার করে চলেছে।